বিনা তেলে ভাজো মাছ। মাছ ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না। তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে বানাও মাছ ভাজা। কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সবাই কিন্তু পছন্দ করবেন এবং খেতেও পারবেন। যারা পছন্দ করেন না তেল খেতে, বিনা তেলে কি করে মাছ ভাজা খাবেন, আজকে কিন্তু বিনা তেলে আপনাদেরকে মাছ ভাজা করে দেখাবো। অনেক সময় কি হয়, অনেক কিছু অসুখের কারণে বা অসুস্থতার কারণে তেলটা কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে যে খেতে না। সেই কারণে একদম তেল ছাড়াই আজকে মাছটা ভাজবো। কিভাবে পুরোটা আপনারা দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। দেখুন, এখানে মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবণ। লবণটা কিন্তু প্রথমে দিলে মাছটার মধ্যে সুন্দরভাবে একদম প্রবেশ করবে আর খেতে ভালো লাগবে। আর এর উপরে দিয়ে দেব লেবুর রস। মাছের মধ্যে যে আঁশটা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। সেই জন্য লেবুর রসটা দিয়ে দেবেন। লেবুর রসটা তো চিপে নিলাম। এখানে আমি এক টুকরো লেবুর রস নিয়েছি, আর বেশি লাগবে না, পুরোটা লেবু কিন্তু লাগছে না। যদি মাছটা বেশি থাকে সেই ক্ষেত্রে লেবুর রসটা বেশি লাগবে। এরপর ভালো করে এরভাবে আমি মাখিয়ে নেব। আর যদি হাতের কাছে লেবু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিনিগার দিয়েও আপনারা এটা ম্যারিনেট করে নিতে পারেন। এটা এরপর আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর জন্য কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আগে থেকে ছাড়িয়ে রেখেছি রসুন, আর নিয়ে নিচ্ছি আদা। আদাটাও সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এরপর বেটে নেব। দেখুন, আদা আর রসুনটা একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। লেবু আর লবণ দিয়ে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। 1 চামচ গোলমরিচটা কিন্তু আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ি। এটা বাড়িতেই আমি তৈরি করেছিলাম, আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি 1 চামচ ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলাটাও আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আপনারা চাইলে এটা ভিজিট করে নিতে পারেন, যেসব বন্ধুরা দেখেননি। সবশেষে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সুন্দর করে একদম আমার মাখানো হয়ে গেল। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন, সুন্দর করে তো একদম মাখিয়ে নিয়েছি। যত সুন্দর করে মশলাটা মাখবেন খেতে কিন্তু ততই স্বাদ লাগবে। এরপর এগুলো আমি ভেজে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখানে কিন্তু ননস্টিকের কড়াই লাগবে কিংবা ননস্টিকের তাওয়া লাগবে, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই কিন্তু ভাজতে হবে। অন্য কিছু কড়ার মধ্যে কিন্তু ভাজা যাবে না, যেহেতু তেল ছাড়া ভাজবো। দেখুন, আমি কিন্তু একটা এরকম শুকনো কাপড় নিয়েছি। শুধু শুকনো কাপড়ের মধ্যে একটু জাস্ট তেলটা এইভাবে চুবিয়ে নিয়ে একটু জাস্ট ব্রাশ করে নেব। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে আমি কতটুকু তেল ব্রাশ করছি এর মধ্যে। এখানে কিন্তু এটা তেলের মধ্যে ধরা যায় না, শুধু ব্রাশটা করলাম কারণ কড়াইটা তো খালি কড়াইটা বসাতে নেই, সেই জন্য জাস্ট একটু ব্রাশ করে দিলাম। দেখুন, একদম কড়াইটা ভালো করে সুন্দর করে গরম করে নিতে হবে। তারপর একে একে আমি মাছগুলো এইভাবে বসিয়ে দেব। একদম আঁচ কিন্তু হালকা রাখতে হবে, হালকা আঁচেই এই মাছটা ভাজা হবে। দেখুন, মাছগুলো তো সাজিয়ে দিয়েছি। এরপর অল্প একটু এইভাবে জল ছিটিয়ে দিতে হবে। জাস্ট সামান্য একটু জল ছিটিয়ে দিলাম। আর আঁচ কিন্তু আমি কম রেখেছি। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে।
এরপর আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এরপর কিন্তু মাছটা এক পিঠ আমি উল্টে নেব। দেখুন খুব সহজেই কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে, কারণ তেল তো নেই, একটু হয়তো বসে বসে যাবে, কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। এক পিঠ উল্টে দিয়ে এই দেখুন একদম বিন্দু মাত্র তো তেল নেই, দেখলেন তো আপনারা, একটু সাবধানে তুলতে হবে। দেখুন উল্টে নিয়েছি, আর হালকা হালকা কিন্তু এটা কালার চলে এসছে, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আবার এক পিঠ উল্টেছি তো আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে উল্টে নিয়েছি, একটুও দেখুন ভেঙেও যায়নি। এরপর আবারও একটু কিন্তু জল আমি ছিটিয়ে দেব। এইভাবে জল ছিটিয়ে দিচ্ছি। আগেকার দিনে কিন্তু বাড়িতে তো খুব সামান্য তেল আসতো, এরকম ভাবেই কিন্তু রান্না করতো, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হতো। এরপর আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। এক পিঠ তো উল্টে নিয়েছি, আর আঁচ কিন্তু একদম হালকা রেখেই ভাজবেন। এরপর আবারও আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। বন্ধুরা আপনারা তো না ভাজলে বুঝতে পারবেন না, এত সুন্দর গন্ধ উঠছে, যে মশলাগুলো দিয়ে ভেজেছি তো দারুণ গন্ধ উঠছে। এরপর আমি তুলে নেব। দু পিঠ কিন্তু আমার সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে ভাজলে না দারুণ হয় খেতে, আর একদম তেল ছাড়া এইভাবে স্বাস্থ্যকর কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। একইভাবে মাছের মাথাটাও ভেজে নেব। দেখুন মাছগুলো তো আমার সব ভাজা তো হয়ে গেছে। এরপর একটা আপনাদেরকে খেয়েও বলি যে এর স্বাদটা ঠিক কেমন হয়েছে তেল ছাড়া। এখান থেকে এক পিস নিয়ে নিলাম। গন্ধটা তো দারুণ উঠছে। মশলাটা যে মাখিয়েছিলাম, মশলার যে অসাধারণ একটা ফ্লেভার তো লাগছে, আর ম্যাগি মশলাটা দেওয়া আছে সঙ্গে, দারুণ কিন্তু টেস্ট হয়েছে। সঠিক পরিমাপে লবণটাও হয়েছে, আর খেতে কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। এইভাবে তেল ছাড়া আপনারাও বানিয়ে নিতে পারবেন। একটু হয়তো সময় লাগবে, কিন্তু বানাবেন খুব সুন্দর লাগবে খেতে। কোনো অংশে কিন্তু খারাপ লাগবে না। যে তেল ছাড়া কি মাছ ভাজা ভালো লাগবে? অবশ্যই ভালো লাগছে, এবং সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। দেখুন মাছটার স্বাদও কিন্তু দারুণ লাগছে, একবারে টাটকা মাছ। আপনাদের দাদা ভাই নিয়ে এলো, আর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদেরকে বানিয়ে রেসিপিটা দেখালাম। আশা করি আজকের রেসিপি অনেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।